গ্রামের ছোট্ট বাড়িটিতে দুই ভাই থাকত, রাশেদ আর হাসান। বাবা নেই বহুদিন, মা অসুস্থ। সংসারের সব দায়িত্ব যেন অজান্তেই এসে পড়েছিল বড় ভাই রাশেদের কাঁধে। সে খুব বেশি কথা বলত না, হাসিও ছিল মেপে, কিন্তু তার চোখে ছিল একরকম দৃঢ়তা, যেন ঝড় এলেও সে নড়বে না। হাসান তখন স্কুলে পড়ে, বই খাতায় তার পৃথিবী। সে স্বপ্ন দেখত বড় হয়ে শিক্ষক হবে। কিন্তু সংসারের অভাব, মায়ের ওষুধ, স্কুলের খরচ সব মিলিয়ে হাসানের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই কথা হাসান কাউকে বলত না, শুধু রাতে একা একা ভাবত। রাশেদ ভোরে উঠে ক্ষেতের কাজ করত, আবার বিকেলে বাজারে সবজি টানত। রাতে বাড়ি ফিরে মায়ের ওষুধ খাওয়াত, তারপর চুপচাপ বসে থাকত। একদিন হাসান সাহস করে বলল, সে পড়াশোনা ছেড়ে কাজ করতে চায়। কথাটা শুনে রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, পড়াশোনা তুইই করবি, কাজ আমার দায়িত্ব। এরপর থেকে রাশেদ আরও পরিশ্রম শুরু করল। কখনো রাজমিস্ত্রির সহকারী, কখনো কাঠ কাটার কাজ। হাতের তালু শক্ত হয়ে গেল, শরীর ক্লান্ত হলেও মুখে অভিযোগ এল না। হাসান দেখত আর মনে মনে কষ্ট পেত। সে পড়তে বসলে ভাইয়ের ঘামে ভেজা জামার গন্ধ তার নাকে আসত। একদিন স্কুলে হাসান প্রথম হল। শিক্ষক বাড়িতে খবর পাঠালেন। রাশেদ খবর শুনে শুধু বলল, ভালোই হয়েছে। রাতে মাকে বলল, আমাদের ছেলেটা একদিন অনেক বড় হবে। মায়ের চোখে জল এল। বছর গড়াল, হাসান কলেজে ভর্তি হল। সেই দিন ভর্তি ফি দিতে গিয়ে রাশেদ তার প্রিয় ঘড়িটা বিক্রি করল। হাসান জানতে পেরে কান্না চেপে রাখল। সে বুঝল, ভাই মানে শুধু সম্পর্ক নয়, ভাই মানে ত্যাগ। শেষ পর্যন্ত হাসান শিক্ষক হল। প্রথম বেতনের টাকা নিয়ে সে বাড়ি ফিরল। রাশেদের হাতে টাকা তুলে দিয়ে বলল, আজ থেকে আমার দায়িত্ব। রাশেদ মৃদু হাসল। এতদিন পরে তার চোখে শান্তি নামল। ভাইয়ের গল্প এমনই, যেখানে শব্দ কম, কাজ বেশি। যেখানে ভালোবাসা চিৎকার করে না, নিঃশব্দে জীবন গড়ে তোলে।